আশুতোষ বসুর জহুরিচ্ছ আমি ভুল হাতে কোনোদিন কিছু তুলে দিই না। তোর এই কলমের লেখা একদিন সোনার মতোই দামি হয়ে উঠুক। থাক। আরে পারুল, তোমার গিফট তো দেওয়াই হয়নি। এসো তো, এসো। পিসিমণি একটু ধরো তো, আমি দাদাকে প্রণাম করে আসি। দাদা ভালো থাক। পারুল, এই লও, এটা হলো তন্তুসজ্জার তরফ থেকে প্রথম উপহার তোমার লিগে। লও লও। তুমি ন্যাড়া গোয়ালের ভাষা বলছো? তবে এই দিদি, কি কেস বলতো? আর এই তন্তুসজ্জাটা কি? ও মল্লার, আমি তোমাকে বুঝিয়ে বলছি তো, তোমরা তো জানো না, তোমার দিদি আমাদের গ্রামে না সমস্ত মেয়েদেরকে লেখাপড়া করানোর ভার তো নিজে হাতে তুলে নিয়েছে। আর শুধু তাই নয়, লেখাপড়ার পাশাপাশি ওরা যাতে নিজেদের অন্য সংস্থানটা করতে পারে সেই লেগে একটা শাড়ির ব্যবসা খুলেছে। ওই যে তন্তুসজ্জা, ওইটা। এই সব কিন্তু আমাদের গায়ের মেয়েদের নিয়ে হচ্ছে। আরে বাস, দারুণ ব্যাপার তো। হ্যাঁ বাবা, দারুণ বলে দারুণ। একবার নিজে গিয়ে দেখে এসো না কেন? আমাদের গায়ে সব মেয়েরা কেমন নিজে হাতে তাঁত বুনছে, নিজে হাতে সুতোর কাজ করছে। আমাদের গায়ে যে তাঁত ঘরটা, বহুদিন পর সেখানে আবার তাঁত চলা শুরু হয়েছে। আর এই সব কিছু হয়েছে শুধুমাত্র রুক্মিণীর জন্য। আমাদের গায়ের সব মেয়েদের কাছে এখন তাদের নতুন বৌদি আর মাস্টারদা একেবারে নয়নের মণি গো। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা। কি ভালো খবর শোনাইলে গো তোমরা। এটা শুনে না আমার জন্মদিন যেন আরো হ্যাপি হয়ে গেল। রুকু দিদি, তুমি ন্যাড়া গোয়ালের লিগে যা উপকারটা কইলে না, আমি সত্যি বলে বোঝাইতে লাগবো। আমি তেমন কিচ্ছু করিনি পারুল। তুমি ন্যাড়া গোয়ালে যে মশালটা জ্বালিয়েছিলে, আমি শুধু সেই আলোতেই পথ দেখাচ্ছি। সুরমা, প্রথমে তো সবাই তোমরা আমার বিরুদ্ধে ছিলে, এখন বুঝতে পারছো তো আমি ভুল ছিলাম না। আমি জানতাম বসুবাড়ির বীজ ঠিক জমি পেলে একদিন চারা গাছ থেকে বনস্পতি হবে। কত ভালো আছে মেয়েটা, দেখো কেমন হাসি ফুটেছে মুখে। আমি বুঝেছি, আমার জীবনটাও যেমন গণ্ডিতে আটকে থেকে গেছে, এরা রুকুকেও সংসারের বাইরে বেরোতে দেবে না, একটা গণ্ডিতে আটকে রেখে দেবে। কিন্তু আমি তা হতে দেব না। আমার ছেলের মাথাটা তো রেখেইছে, কিন্তু রুকুকে আমি কিছুতেই বিপথে যেতে দেব না, কিছুতেই না। যাই হোক রুকু, তোরা অনেকটা জার্নি করে এসছিস, এবার একটু রেস্ট নে দেখি। হ্যাঁ আমিও যাই, আমারও অনেক কাজ আছে। ওই জন্মদিনে আমার নাতি নাতনিদের আমি তো রান্না করে খাওয়াই, আজ পারুলের জন্মদিনে তেমনি আমি নিজের হাতে রেঁধে ওকে খাওয়াবো। ছোট বৌমা, ও ছোট বৌমা, খেলা একবার একটু আমার সঙ্গে এসো না আমার রান্নাঘরে। আমি আপনার হাতে হাতে একটু করে দিই কাকিমা, আসেন।
ড্যাগার কাটার জন্য তো আমিই আছি। পারুল, হ্যাঁ বাবা। বলছি যে বাবা এখনো খেয়াল করেননি বলে আমরা সবাই বেঁচে গেলাম, কিন্তু বাবা বেশিক্ষণ ভুলে থাকবেন না, ঠিকই জিজ্ঞাসা করবেন রায়ানের কথা। তুমি তুমি যেভাবেই হোক রায়ানকে ফিরে আসতে বলো, নাহলে এখানে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি রায়নের সঙ্গে কথা বলছি। বাবা ভুবনেশ্বর, এখন সবাইকে বোঝায় কি করে যে রায়ন কোন গ্যারাকলে ফেসেছে। আরে পারুল, বলছি কি হয়েছে রে? মানে রায়ান কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না কোথাও। আসলে রায়নের এক বন্ধুর না বড্ড শরীর খারাপ গো, তাই ওকে দেখতে গেছে। তোমরা চিন্তা করো না, ও চলে আসবে। আচ্ছা, তোমরা তো অনেক দূর থেকে এসেছো, তোমরা বসো না, একটু আরাম করো। হ্যাঁ হ্যাঁ, বলছি। হে বাবা ভুবনেশ্বর, জন্মদিনের দিনে এমন মিথ্যা কথা বলতে চাই আর পারছি নাই। তুমি সহায় হও, একটা পথ দেখাও, রায়ানকে যেন ফিরায় আনতে পারি। আরে পারুল, আজকে তোমার জন্মদিন। আরে আজকে দিনে কেউ মুখ গোমরা করে থাকে? এই দাদা, গান চালাতো। হ্যাঁ, আজ সকাল থেকে তো শুধু আমরা পার্টি মোডে থাকবো, এক্ষুনি চালাচ্ছি। ভাই ভাই ভাই, শুরু করেছিস বলতো রুকো? তোর নিজের জীবন নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা নেই, তুই আবার ওখানে গিয়ে নাচতে শুরু করে দিলি। কেন, কি হয়েছে মা? কি হয়েছে তুই আবার জিজ্ঞাসা করছিস? 6 মাস তো হয়ে গেল রুকু, তুই তো কোনো ফেরার নামই করছিস না। তুই ন্যাড়া গোয়ালে গিয়ে ব্যবসা করছিস, ওদের ভাষায় কথা বলছিস, ওদেরকে স্বাক্ষর করে তুলছিস। কি হয়েছে তোর, কি হয়েছে? তুই কি চাস বলতো? তুই কি ওইখানটায় সারাটা জীবন থেকে যেতে চাস? না মা, আমি ওখানে থাকবো না, কিন্তু ওখানকার মেয়েদের যে দায়িত্ব আমি নিয়েছি, সেই দায়িত্বটা তো এভাবে মাঝপথে ছেড়ে আসতে পারবো না। রুকু, এই সমস্ত ট্র্যাপ সবটা আবেগে ভেসে গিয়ে অন্যের জন্য নিজের জীবন শেষ করিস না রুকু। মানে কি বলছো তুমি এসব? আমি এগুলো এখন একটু একটু করে বুঝতে পারছি রুকু। পারুলকে তো দেখছি চোখের সামনে, মেয়েটা তোর ভাইকে না কিরকম জড়িয়ে রেখেছে জানিস, একটু একটু করে গিলে নিচ্ছে। একটা নকল বিয়ে আমার ছেলেটার জীবনটা একেবারে শেষ করে দিল। তুই বুঝতে পারতিস, তুই যদি সামনে থাকতিস, সামনে দেখতিস, তুই ঠিক বুঝতে পারতিস। না মা, তুমি ভুল কথা বলছো।
আমি এখানে না থাকলেও এখানকার কোনো কিছু তো আমার অজানা নয়। আর আমি যতটুকু পারুলকে চিনেছি তাতে এইটুকু বুঝেছি ওর কিন্তু যথেষ্ট সেলফ রেসপেক্ট আছে। তাই ও রায়ানের ঘাড়ে চেপে বসছে, এটা অন্তত আমি বিশ্বাস করি না মা। তোমার বোধহয় বুঝতে কোথাও ভুল হচ্ছে মা। তুইও আমার সাথে এইভাবে কথা বলছিস? তুই কবে পারুলের সুরে কথা বলা শুরু করলি রে? যবে থেকে পারুলকে বুঝতে শুরু করেছি। আর হ্যাঁ, আমি 6 মাস সময়টা আরো 2 মাস এক্সটেন্ড করেছি ঠিক কথা, কিন্তু আমি জানি আমাকে কখন বেরিয়ে আসতে হবে। বিয়েটা যখন হয়েছিল তখন তো সেই বিয়েটা কেউ আটকাতে পারোনি মা। তাই বেরিয়ে আসার ব্যাপারটাও তোমরা আমার মতন করেই করতে দাও, তাড়া দিও না। সময় যখন হবে আমি ঠিক ওখান থেকে বেরিয়ে আসবো। বৌমা যাও, তুমি আগে আশীর্বাদ করো। না না, আমি কেন? এখন তো আপনারাই উৎসব, আপনাদের আশীর্বাদই তো ওর আগে দরকার। তুমি না থাকলে আমরা কি পারুলকে পেতাম? সন্তানের সমস্ত কিছুতে সব থেকে বেশি অধিকার যার, সে হচ্ছে মা। তারপরে তো আমরা আশেপাশের লোকেরা। যাও বৌমা, তুমি প্রথমে আশীর্বাদ করো। যাও মা, যাও। বাবা ভুবনেশ্বরের পায়ের ফুল তোর লিগে এনেছি। জয় বাবা ভুবনেশ্বর। বাবা, তুমি আমার মেয়েকে দেখো বাবা, এভাবে ওকে ভালো রেখো, ওকে সুখে শান্তিতে রেখো। জয় বাবা। ছোট ছোট নাম না জানা বৃষ্টি ফোঁটা মাটি ঝুলো, জমানো যত বাধা ঠেলে নিভনো সবানো জেলে, ভালোবাসাতে মোড়ানো আগলে রাখা
নে পারুল দিদি, এবার তুই খাওয়া শুরু কর। এবার ভাতটা ভাঙ। প্রথমেই 5 রকম ভাজা দিয়ে ভাত কিন্তু খাবি। কিন্তু আমি তো এতটা খেতে পারবে না গো ঠাম্মি। আরে কোথায় এতটা, ঠিক পারবে। আরে তোমাদের মতো বয়সে আমরা লোহা খেয়ে হজম করে দিতাম। রায়ান এখনো এলো না কেন? বাবা, এর উত্তরটা রায়ানের মাই ভালো দিতে পারবে। বাবা, রায়ান আসলে ওর এক বন্ধুর বাড়িতে। আমি বাড়িতে না থাকলেও সব শুনেছি। আমি জানতে চাই ও এখনো এলো না কেন। নাড়া গোয়াল থেকে কিন্তু সবাই চলে এসেছে। নাড়া গোয়ালের জামাই হিসেবে ওর এখানে থাকাটা কর্তব্য। বউয়ের জন্মদিন আচ্ছা বাবা। ও দিদি ভাই, তুই খা মা, খা। হ্যাঁ ঠাম্মি। তোমার ছেলেকে মনে করিয়ে দিও, সে যেমন শিরিনের খেয়াল রাখতে গেছে, তেমনি এই পরিবারের মান সম্মানের খেয়ালটাও যেন রাখে। হ্যাঁ বাবা। ধুর, কোথায় ভাবলাম আজ দমে খানা পিনা হবে, তা লয়। সে ভাগ্য কি আমাদের আছে গো হরি? আজ তো দমে খানা পিনা হচ্ছে পশু বাড়িতে। পারুলের জন্মদিন কিনা, এলাহি ব্যাপার। আরে সে নিমন্ত্রণ কি আর আমরা পাবো? তুই শশাই খা। দেখো, তোমরা বলতে বলতে পারুল ফোন করছে গো। অনেকদিন পাইজ মেরে বিটি। এই ধর ধর ধর, আমরাও আশীর্বাদ তো সেই রেলি। আরে ধর 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 কিরে ধর। হ্যালো, শুভ জন্মদিন পারুল, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। পারুল আমাদের গায়ের মুখ উজ্জ্বল করবে, আমাদের গায়ের মুখ উজ্জ্বল কর পারুল। আরে আমাদের আয়ু নিয়ে তুই দীর্ঘজীবী হ, 100 বছর আয়ু হবে তোর। পারুল মন দিয়ে লেখাপড়াটা করো, আরো আগায় যাও, আমরা সবাই তোমার সাথে আছি। শোন পারুল, খুব ভালো থাকবি, আনন্দে থাকবি, সব সময় খুশি খুশি থাকবি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
তোমরা আমাকে এত আশীর্বাদ করলে সেদিকে অনেক অনেক ধন্যবাদ। বলছি তোমাদেরকে না আমি প্রণাম আর ভালোবাসা জানাচ্ছি। এবার তোমরা ঝটপট জলদি কলকাতা চলে এসো তো। পারুল তোর জন্মদিন কইতে আমাদের কলকাতা ডাকছিস? সেলিব্রেশন সেলিব্রেশন সেলিব্রেশন। হ্যাঁ সেসব পরে হবে, তার আগে অ্যাকশন রয়েছে। তোমরা এখন যেই অবস্থায় রয়েছো 8 ঘন্টার মধ্যে কলকাতা ট্রেনের লিগে বেরিয়ে পড়ো। আর শোনো, বড় মিশন কিন্তু তৈরি হয়ে আসবে, আর এখানে এসে আমাকে ফোন দেবে, কেমন? এখন রাখছি আমি। এই চল চল, একটু জলদি কর, ট্রেন ধরতে হবে। চলো চলো চলো। এই পারুল, এইসব অ্যাকশন মিশন কি প্ল্যান করছো তুমি? শুনেই কেমন একটা যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে। যুদ্ধ লয় দাদা, এবার মহাযুদ্ধ হবে। ওই ভালোবাসার দোহাই দিয়ে যদি রায়ানকে ব্ল্যাকমেল করতে চাই সিরিনকে, তাহলে পারুল চক্রবর্তী ঠিক কি কি করতে পারে সেটা ও আজ হারে হারে টের পাবে। কি হলো? সময় তো হয়ে গেছে, তো ওরা এখন এসে পৌঁছালো না কেন? পারুল শুভ জন্মদিন বোন, শুভ জন্মদিন। ধন্যবাদ ধন্যবাদ। অনেক বড় অনেক। রাস্তার মধ্যে প্রণাম করিস না বোন, রাস্তার মধ্যে প্রণাম করিস না। তোর সব শত্রুর বিনাশ হোক বটে। তোমরা চলে এসো, এবার সব হয়ে যাবে। শুন, তুই যেভাবে বলছিস আমরা জাল ঠলিয়ে চলে আইছি, আমরা রেডি। এবার বল অ্যাকশনটা কি করতে হবে? কোন মাছকে জালে ধরতে হবে? না গো, এবার আর সেরকম ছোটখাটো মাছ নয়, ই হলো একেবারে রাঘব বোয়াল। সে যত বড়ই বল হোক না কেন, আমাদের জালে ক্ষেপ তো জানে না, ঠিক জালে ধরা পড়বে। তুই শুধু প্ল্যানটা বল পারুল। আচ্ছা, সবাই প্ল্যানটা মন দিয়ে শুনো। দেখো, আগেরবারের মতো কিন্তু আমি তোমাদের সঙ্গে থাকতে পারবো না, সবটা কিন্তু তোমাদের নিজেদের করতে হবে, কেমন? শুনো মন দিয়ে। বুঝতে পেরেছো সবাই কি করতে হবে? বুঝেছি।